শকিং আপডেট, ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের তারিখ হঠাৎ করে পিছিয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের নাম কাটা যেতে পারে। আপনার নাম কি সুরক্ষিত? এই খবর শুনে তো অবাক হয়ে যাবেন, কারণ এতে আপনার ভোটাধিকারই ঝুঁকিতে পড়তে পারে। তো চট করে সাবস্ক্রাইব করে নিন, যাতে এমন সব গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। আর কমেন্ট করে জানান আপনি এই পরিবর্তনটা কিভাবে দেখছেন। এতে আমাদের মোটিভেশন বাড়বে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে। এখন আসুন বিস্তারিত জেনে নিই এই বড় খবরটা। ভারতের নির্বাচন কমিশন থেকে একটা নতুন নোটিফিকেশন জারি হয়েছে, যাতে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের কারণে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। আর এতে করে যারা ভোটার লিস্টে নাম যোগ করার জন্য আবেদন করেছেন বা যাদের নাম নিয়ে কোনো সন্দেহ উঠেছে, তাদের জন্য অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে, যাতে সঠিকভাবে স্ক্রুটিনি বা যাচাই বাছাই করা যায়। এই নির্দেশটা আসলে সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ রায়ের পরিপ্রেক্ষিতে এসেছে, যেখানে কোর্ট বলেছে যে ভোটার লিস্টের প্রক্রিয়াটা আরও স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত হওয়া দরকার। কারণ অনেক সময় দেখা যায় যে অযথা নাম কাটা হয় বা ভুল করে নাম যোগ হয় না, যা গণতন্ত্রের মূল ভিত্তিকে দুর্বল করে। তাই কমিশন এই নোটিফিকেশনটা 10ই ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশ করেছে নিউ দিল্লি থেকে। আর এতে করে পুরো প্রক্রিয়াটা কয়েকদিন পিছিয়ে গেছে, যাতে সবাই সুযোগ পায় তাদের দাবি প্রমাণ করার। এখন দেখা যাক বিস্তারিত তারিখগুলো কি কি। প্রথমে হিয়ারিং অফ নোটিসের কাজটা শেষ করতে হবে 14ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে। মানে যাদের নাম নিয়ে নোটিশ দেওয়া হয়েছে তাদের শুনানি সম্পূর্ণ করা হবে এই সময়ের মধ্যে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যদি কেউ উপস্থিত না হয় তাহলে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে কাটা যেতে পারে। তারপর আসে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর্যায়ে, যেটা শেষ হবে 21শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে। এখানে সব আবেদনকারীদের জমা দেওয়া কাগজপত্র, যেমন আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট বা অন্যান্য প্রমাণপত্রগুলোকে যাচাই করা হবে, যাতে কোনো ভুয়ো নাম না ঢোকে বা সঠিক নাম বাদ না যায়। এই যাচাই প্রক্রিয়াটা আসলে খুবই বিস্তারিত, কারণ নির্বাচন কমিশনের অফিসাররা প্রত্যেকটা ডকুমেন্টকে ক্রস চেক করেন সরকারি ডেটাবেসের সাথে। যেমন আধারের সাথে মিলিয়ে দেখা হয় যে ব্যক্তির ঠিকানা এবং পরিচয় সঠিক কিনা। আর যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তাহলে সেই নামটা চিহ্নিত করা হয় পরবর্তী স্তরের জন্য। তারপর আসে সুপার চেকিং বা ফাইনাল ভেরিফিকেশনের ধাপ, যেটা সম্পূর্ণ হবে 27শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে। এখানে উচ্চস্তরের অফিসাররা সবকিছু আরেকবার রিভিউ করেন, যাতে কোনো ভুল না থাকে। আর এতে করে লিস্টটা আরও নির্ভুল হয়। অবশেষে ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল মানে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হবে 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে। আর এই তারিখেই সবাই জানতে পারবে যে তাদের নাম লিস্টে আছে কিনা। এখন এই পিছিয়ে যাওয়াটা আসলে অনেকের জন্য স্বস্তির খবর, কারণ যারা সময় মতো ডকুমেন্টস জমা দিতে পারেননি বা হিয়ারিংয়ে যেতে পারেননি তাদের জন্য অতিরিক্ত সময় মিলছে। কিন্তু একই সাথে এতে করে নির্বাচনের প্রস্তুতি কিছুটা দেরি হয়ে যাবে, যা আসন্ন লোকসভা বা রাজ্যসভা নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে। আরও জানা যাচ্ছে যে বর্তমানে প্রায় 5 লক্ষ মানুষ যারা হিয়ারিংয়ে উপস্থিত হননি, তাদের নাম সম্ভবত কাটা যাবে। আর আগে ড্রাফট লিস্ট প্রকাশের সময় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল। তাই মোটামুটি 63 লক্ষ নাম এখন ঝুঁকিতে আছে। কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশের পরই সঠিক সংখ্যা জানা যাবে। এই প্রক্রিয়াটা আসলে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ ভোটার লিস্ট যদি সঠিক না হয় তাহলে নির্বাচনের ফলাফলও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যেমন অতীতে অনেক কেলেঙ্কারি দেখা গেছে, যেখানে ভুয়ো ভোটাররা ভোট দিয়েছে বা সঠিক ভোটাররা বঞ্চিত হয়েছে। সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপটা আসলে একটা ইতিবাচক পদক্ষেপ, কারণ এতে করে সাধারণ মানুষের অধিকার রক্ষা হয় এবং প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হয়। যেমন কোর্ট বলেছে যে অতিরিক্ত 7 দিন সময় দেওয়া হবে, যাতে কোনো অভিযোগ অমীমাংসিত না থাকে। এখন যদি আপনি ভাবছেন যে আপনার নাম লিস্টে আছে কিনা, তাহলে ফাইনাল লিস্ট প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এখনই চেক করার কোনো উপায় নেই। তবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন যদি আবেদন করে থাকেন। এই পরিবর্তনটা আসলে অনেক রাজ্যে প্রভাব ফেলবে, যেমন উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ইত্যাদিতে, যেখানে ভোটার সংখ্যা অনেক বেশি এবং প্রত্যেকটা নির্বাচনে লক্ষ লক্ষ নতুন ভোটার যোগ হয়। তাই এই স্ক্রুটিনি প্রক্রিয়াটা যতটা সম্ভব নির্ভুল করা দরকার। আরও বলা যায় যে এই নোটিফিকেশনটা মেমো নম্বর সহ প্রকাশিত হয়েছে এবং এতে সব তারিখগুলো স্পষ্ট করে উল্লেখ করা আছে, যাতে কোনো বিভ্রান্তি না হয়। যদি আপনি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তাহলে সময় মতো হিয়ারিংয়ে যান এবং ডকুমেন্টস জমা দিন, কারণ একবার নাম কাটা গেলে পরে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায় এবং এতে করে আপনার ভোট দেওয়ার অধিকার হারাতে পারেন। এখন এই খবরটা শুনে অনেকে চিন্তিত হয়ে উঠতে পারেন, কিন্তু এটা আসলে একটা সুযোগ যাতে লিস্টটা আরও ভালো হয় এবং ভুয়ো এলিমেন্টস বাদ যায়। যেমন অতীতে দেখা গেছে যে মৃত ব্যক্তিদের নাম লিস্টে থেকে যায় বা ডুপ্লিকেট নাম থাকে, যা নির্বাচনকে প্রভাবিত করে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশটা আসলে 2026 সালের নির্বাচনের প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবছর অনেক রাজ্যে নির্বাচন হতে পারে এবং কেন্দ্রীয় নির্বাচনও কাছে আসছে, তাই ভোটার লিস্টের সঠিকতা নিশ্চিত করা জরুরি। এখন যদি আমরা আরও গভীরে যাই তাহলে দেখব যে নির্বাচন কমিশনের এই পদক্ষেপটা আসলে সাংবিধানিক দায়িত্বের অংশ, যেখানে আর্টিকেল 324 অনুসারে কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হয় এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে থাকতে হয়। তাই এই ধরনের পরিবর্তনগুলো প্রায়ই ঘটে যখন কোনো পিটিশন দাখিল হয়। উদাহরণস্বরূপ, অতীতে 2019 সালের লোকসভা নির্বাচনের আগে এমনই একটা লিস্ট রিভিশন হয়েছিল যেখানে লক্ষ লক্ষ নাম যাচাই করা হয়েছে এবং এতে করে নির্বাচনটা আরও স্বচ্ছ হয়েছে। এখন এই 2026 সালের কনটেক্সটে দেখলে বুঝতে পারবেন যে প্যান্ডেমিকের পর থেকে অনেক মানুষের ঠিকানা পরিবর্তন হয়েছে বা নতুন ভোটাররা যোগ হয়েছে, তাই এই স্ক্রুটিনি আরও জরুরি হয়ে উঠেছে। আরও জানা যাচ্ছে যে এই প্রক্রিয়ায় যারা অংশ নেননি তাদের জন্য এখন শেষ সুযোগ, কারণ 14 তারিখের পর হিয়ারিং বন্ধ হয়ে যাবে এবং তখন নাম কাটার প্রক্রিয়া শুরু হবে। তাই যদি আপনার কোনো পরিচিতের নাম নিয়ে সমস্যা থাকে তাহলে তাদের বলুন যাতে সময় মতো কাজ করেন। এখন এই খবরটা শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হয়, কারণ ভোটাধিকারটা আমাদের মৌলিক অধিকার এবং এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এছাড়া নির্বাচন কমিশনের এই নোটিফিকেশনটা আসলে একটা ফর্মাল ডকুমেন্ট, যাতে সবকিছু বিস্তারিত লেখা আছে, যেমন মেমো নম্বর, সাবজেক্ট লাইন ইত্যাদি, আর এটা নিউ দিল্লির হেডকোয়ার্টার থেকে জারি হয়েছে। যদি আপনি চান তাহলে কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারেন এবং নিজে পড়ে দেখতে পারেন যাতে কোনো ভুল তথ্য না ছড়ায়। এখন এই পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে সেটা একটু বিস্তারিত বলি। প্রথমে ড্রাফট লিস্ট প্রকাশ হয়, যেখানে সব নাম থাকে। তারপর অভিযোগের ভিত্তিতে নোটিশ দেওয়া হয়। তারপর হিয়ারিং হয়, যেখানে ব্যক্তি তাদের প্রমাণ দেখাতে পারেন। তারপর ভেরিফিকেশন হয় এবং অবশেষে ফাইনাল লিস্ট আসে। এই প্রত্যেকটা স্টেপে সময় লাগে, কারণ লক্ষ লক্ষ আবেদন থাকে এবং প্রত্যেক রাজ্যের লোকাল অফিসাররা এটা হ্যান্ডেল করেন। উদাহরণস্বরূপ, পশ্চিমবঙ্গে যদি দেখি তাহলে দেখব যে এখানে অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার আছেন যাদের নাম ঠিকানা পরিবর্তনের কারণে সমস্যা হয়, তাই এই অতিরিক্ত সময়টা তাদের জন্য উপকারী। একইভাবে অন্য রাজ্যগুলোতেও এটা প্রযোজ্য। এখন যদি আমরা সুপ্রিম কোর্টের রায়টা একটু গভীরভাবে দেখি তাহলে বুঝব যে কোর্ট বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে অতিরিক্ত সময় দেওয়া দরকার, কারণ অনেকে দূর দূরান্ত থেকে আসতে পারেন না বা ডকুমেন্টস জোগাড় করতে সময় লাগে, তাই 7 দিনের এক্সটেনশন দেওয়া হয়েছে। এতে করে পুরো প্রক্রিয়াটা 28 তারিখে শেষ হবে। আরও বলা যায় যে এই ধরনের পরিবর্তনগুলো প্রায়ই ঘটে যখন কোনো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দাখিল হয় এবং কোর্ট তাতে সাড়া দেয়, তাই এটা একটা ডেমোক্রেটিক প্রক্রিয়া। এখন যদি আপনি চিন্তিত হন যে আপনার নাম বাদ যাবে কিনা, তাহলে জেনে রাখুন যে ফাইনাল লিস্ট প্রকাশের পর আপনি অনলাইনে চেক করতে পারবেন এবং যদি বাদ যায় তাহলে অ্যাপিল করার সুযোগ আছে, কিন্তু প্রিভেনশনই বেটার, তাই সময় মতো কাজ করুন। এই খবরটা আসলে 2026 সালের রাজনৈতিক পরিস্থিতির ওপরও প্রভাব ফেলতে পারে, কারণ লক্ষ লক্ষ ভোটারের নাম কাটা গেলে কোনো পার্টির ভোট ব্যাংক প্রভাবিত হতে পারে, যেমন শহুরে এলাকায় বা গ্রামীণ এলাকায় বিভিন্ন ডেমোগ্রাফিক পরিবর্তন হয়। তাই রাজনৈতিক দলগুলোও এটা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে এবং তাদের সমর্থকদের সাহায্য করছে। এখন এই পুরো বিষয়টা নিয়ে যদি আমরা আরও চর্চা করি তাহলে দেখব যে ভারতের নির্বাচন ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় এবং জটিল, যেখানে 90 কোটিরও বেশি ভোটার আছে, তাই লিস্ট মেনটেন করা একটা চ্যালেঞ্জ। এই স্ক্রুটিনি প্রক্রিয়াটা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই। আরও জানা যায় যে এই বছর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রোগ্রাম চলছে, যাতে লিস্টটা আপডেট করা হয়, তাই এই ডিলে হলেও শেষমেশ লাভ হবে সবার। এখন এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করে দিন এবং শেয়ার করুন, কারণ এমন খবরগুলো সবাইকে জানানো দরকার। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের আপডেট। পরের ভিডিওতে দেখা হবে আরও নতুন খবর নিয়ে। তো এখন থেকে শুরু করি বিস্তারিত আলোচনা। প্রথমে বুঝে নিই যে কেন এই ডিলে হলো, সুপ্রিম কোর্টের রায়টা কি বলছে, তারপর তারিখগুলো এক এক করে ব্যাখ্যা করি, তারপর নাম কাটার সম্ভাবনা নিয়ে আলোচনা করি, আর শেষে কি করণীয় সেটা বলি। প্রথমে সুপ্রিম কোর্টের রায়। কোর্ট বলেছে যে যাচাই প্রক্রিয়াটা আরও সময় নেওয়া দরকার, যাতে কোনো অভিযোগকারী বঞ্চিত না হয়, আর এতে করে 7 দিনের এক্সটেনশন দেওয়া হয়েছে, যা কমিশনকে বাধ্য করেছে তারিখ পিছিয়ে দিতে। এখন তারিখগুলো: হিয়ারিং 14 ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে প্রত্যেককে তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়। এটা একটা জুডিশিয়াল প্রক্রিয়ার মতো, যেখানে প্রমাণ দেখানো হয়। তারপর ভেরিফিকেশন 21 ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে ডকুমেন্টস চেক করা হয় বিভিন্ন সোর্স থেকে, যেমন UIDAI,
প্যান কার্ড ইত্যাদি। তারপর সুপার চেক ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে সিনিয়র অফিসাররা ফাইনাল রিভিউ করেন, আর ফাইনাল প্রকাশ ২৮ ফেব্রুয়ারি। এখন নাম কাটার বিষয়। ৫ লক্ষ যারা হিয়ারিং মিস করেছে তাদের নাম সম্ভবত কাটা যাবে, আর মোট ৬৩ লক্ষ ঝুঁকিতে। কিন্তু ফাইনালে কতটা হবে সেটা দেখার। কি করণীয়? সময় মতো অংশ নিন, ডকুমেন্টস রেডি রাখুন, আর লিস্ট চেক করুন অনলাইনে। এই পুরোটা বুঝতে পেরেছেন তো? যদি না, তাহলে কমেন্ট করুন। এখন এই খবরটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে। কেউ বলছে এটা ভালো, কেউ বলছে দিলে খারাপ, কিন্তু শেষমেশ গণতন্ত্রের লাভ, তাই সচেতন থাকুন। এই স্ক্রিপ্টটা আরও লম্বা করার জন্য আমি আরও বিস্তারিত ব্যাখ্যা যোগ করছি। উদাহরণস্বরূপ, ধরুন একটা ব্যক্তি যার নাম লিস্টে নেই, সে কি করবে? প্রথমে ফর্ম 6 ভরে আবেদন করবে, তারপর নোটিশ পেলে হিয়ারিংয়ে যাবে, ডকুমেন্টস দেখাবে, আর যদি রিজেক্ট হয় তাহলে কোর্টে যেতে পারে। এমন অনেক কেস আছে যেখানে কোর্ট নাম ফিরিয়ে দিয়েছে। আরও বলা যায় যে এই প্রক্রিয়াটা ডিজিটাল হয়ে যাচ্ছে, যেমন অ্যাপের মাধ্যমে চেক করা যায়, তাই মডার্ন টাইমে এটা সহজ হয়েছে। এখন এই ২০২৬ সালে দেখা যাবে কি হয়, কারণ বছর অনেক পরিবর্তন আসতে পারে নির্বাচনের নিয়মে। তাই স্টে টিউনড। এই ছিল বিস্তারিত আপডেট।